আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আমরা আজ ইংলিশ গ্রামারের একটি টপিক দেখব এবং ইংলিশ গ্রামারের সাবজেক্টিভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রেগুলারই দেখি বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনে প্রশ্ন আসে। তো যারা আমার ভিডিও দেখেন আপনারা খুব ভালো করে জানেন যে আমি যখন গ্রামারগুলো করি তখন হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো দেখার চেষ্টা করি এবং কিওয়ার্ড বলতে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো বা এমন কিছু ইন্ডিকেশন যে ইন্ডিকেশন দেখে আসলে আমরা বুঝতে পারবো এটা কোন গ্রামাটিক্যাল রুলস এর ভিতরে পড়েছে। পরবর্তীতে আমরা রুলস দেখব এবং রুলস এর কিছু ব্যাখ্যা দেখব, দেন আমরা এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল দেখার পরে আমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটিতে কত সালে কি কোশ্চেন আসছিল সেগুলো আমরা সহজে কিভাবে করতে পারি সেদিকে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের হচ্ছে সাবজেক্টিভ ভার্ব প্রপারলি বুঝতে সাহায্য করবে এবং আমার কাছে মনে হয় এটি খুবই সহজ একটি গ্রামাটিক্যাল আইটেম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো শুরু করি। প্রথমে আমাদের কাজ হবে কিওয়ার্ড নিয়ে আলোচনা করা। অর্থাৎ কোন ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের সাবজেক্টিভ ভার্বের মধ্যে পড়ে। তো ওয়ার্ডগুলো এতগুলো ওয়ার্ড দেখে ভয় পাওয়ার আগে আমি একটা বিষয় অ্যাসিওর করতে রাখতে চাই। সেটা হচ্ছে আপনারা যদি বাংলায় কয়েকটা বানান মনে রাখেন সেটা হচ্ছে আদেশ, উপদেশ, চাওয়া। এবং এই আদেশ উপদেশ চাওয়া যদি এই ওয়ার্ডগুলোর সাথে ব্যবহার করেন, আদেশ উপদেশ চাওয়া, তার দেন দেখবেন এখানে অধিকাংশ ওয়ার্ডের মানেই হচ্ছে আদেশ উপদেশ চাওয়া। তো সেই ক্ষেত্রে আপনাদের সাবজেক্টিভ ভার্ব চিনতে খুবই ইজি হবে এবং বুঝে ফেলতে পারবেন ইজিলি। যদি কিওয়ার্ড চিনতে পারেন আপনাদের সাবজেক্টিভ ভার্ব কোনো সময় ভুল হবে না। তো কি বললাম? আদেশ উপদেশ চাওয়া। তো প্রথমে দেখেন আস্ক মানে কি? চাওয়া। অ্যাডভাইস মানে কি? উপদেশ। কমান্ড মানে কি? আদেশ। দেন আছে ডিক্রি, তারপরে আছে ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, এবং ইনসিস্ট মানেও কিন্তু কি করা? কোনো কিছু জোর করা, চাওয়া। দেন আছে প্রিফার, কোনো কিছু পছন্দ করা। মুভ, সামনে এগিয়ে যাওয়া। এই যে একটা আদেশ উপদেশ চাওয়ার বাইরে আরেকটা ওয়ার্ড মুভ। মুভ। তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্ডার, প্রপোজ। প্রপোজ মানে কি? প্রপোজ অর্থ চাওয়া বা চাওয়ার সাথে মিল করা যায়। রিকমেন্ড, রিকমেন্ডটা কি? উপদেশের সাথে অ্যাডজাস্ট করা যায়। রিকোয়েস্ট, চাওয়ার সাথে অ্যাডজাস্ট করা যায়। রিকোয়ার, চাওয়ার সাথে অ্যাডজাস্ট করা যায়। আ সাজেস্ট, এই জিনিসটাও হচ্ছে উপদেশের সাথে এড করা যায়। তারপরে আছে স্টিপুলেট, তারপর হচ্ছে আর্জ এবং অ্যাডভাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডগুলো বললাম প্রতিটি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডের ২-১ টা ওয়ার্ড বাদেও অধিকাংশ ওয়ার্ডের মিনিং এ কি? আদেশ, উপদেশ, চাওয়া। এবং এই কিওয়ার্ড গুলো যে এইভাবেই থাকবে তেমন না। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো নাউন আকারে থাকতে পারে, ভার্ব আকারে থাকতে পারে, ভার্বের V3 ফর্মে থাকতে পারে, অর্থাৎ যেকোনো ফর্মেই থাকতে পারে। অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে সাজেস্ট, ঠিক আছে? এখানে আপনারা সাজেস্ট দেখতে পাচ্ছেন। এই সাজেস্টের ফর্মটা কি হতে পারে? সাজেস্টেড হইতে পারে, সাজেস্টিং হইতে পারে, তারপরে যেকোনো ফর্মেই থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কোন রুলসে চলে যাব? সাবজেক্টিভ ভার্বের রুলসে চলে যাব। তো আমি আবার একটু বলে দিই ওয়ার্ডগুলো কি আছে? আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, প্রিফার, মুভ, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, অ্যাডভাইস। তো আমরা যদি প্রথমে এই কিওয়ার্ডগুলো সঠিকভাবে জেনে নিতে পারি সেক্ষেত্রে আমাদের রুলস করতে খুব একটা অসুবিধা হবে না। এবার আমরা একটু রুলসটা দেখে নিই। তো রুলসটা খুবই সহজ। যখন আপনি কিওয়ার্ডগুলো চিনে গিয়েছেন, ঠিক আছে? এই যে তাহলে আমাদের কিওয়ার্ড কোনটা? এইখানে আমাদের কিওয়ার্ডটা আছে। ওকে। তো এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, সাবজেক্টিভ ভার্ব। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এই কিওয়ার্ড আপনার ক্লিয়ার। তো প্রথম অংশ আমরা ক্লিয়ার যে সাবজেক্টিভ ভার্ব, এবং সাবজেক্টিভ ভার্বের এখানে এটা বলতে কি বোঝানো হচ্ছে? এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো যদি আপনার থাকে প্রথমে কিওয়ার্ড পেয়ে গেলেন আপনি। ঠিক আছে? তা কিওয়ার্ড আপনি পেয়ে গেছেন। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখানে আপনার দ্যাট থাকতে হবে। তো এটাও খুব একটা কঠিন কিছু না। কিওয়ার্ড জানেন। ঠিক আছে, কিওয়ার্ড আমার মিলে গেছে কোশ্চেনে। তারপরে দ্যাট থাকতে হবে। এটি খুবই ইজি। দ্যাট পেয়ে গেছেন। নেক্সট কাজ হচ্ছে এরপরে যেই ভার্বটা থাকবে, দ্যাট এর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। ক্লিয়ার? এই হচ্ছে মূল এখানে কথা বা মূল হচ্ছে রুলস। বেস ফর্মটা কি? এটা আমরা জানবো। ওকে, তো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম আমরা একটু দেখে আসি। তো দেখেন টেন্সে আমরা কি লিখি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্বের
ভি ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা ভি ওয়ান, যতটা ভি ওয়ান আছে প্রত্যেকটা ভি ওয়ানই হচ্ছে আমাদের বেস ফর্ম। ঠিক আছে, তবে এই ভি ওয়ান এটা ঠিক আছে, গো বা স্টাডি বা রিড, ঠিক আছে, বা ইট, যে কোনো কিছু আমরা বলতে পারি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিন্তু এই বেস ফর্মের সাথে এখানে যেটা বিষয়, এই বেস ফর্মের সাথে কোনো প্রকার এস বা ইএস, কোনো প্রকার এস বা ইএস, কোনো প্রকার আইএনজি, ভি2 ফর্ম, ভি3 ফর্ম, টু প্লাস ভি1, এই ধরনের কোনো কিছু প্রযোজ্য হবে না। অর্থাৎ এইগুলো হচ্ছে রং সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে। আপনাদের যদি সাবজেক্টিভ ভার্বের কিওয়ার্ড থাকে, তারপরে দ্যাট থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, এবং এই বেস ফর্মটা জাস্ট ফর্মেই বসবে। এই বেস ফর্মের সাথে কোনো এস বাই এস, আইএনজি, গোয়িং, টু টু প্লাস ভি1, ভি2, ভি3, এস, ইএস, আইএনজি কোনো কিছুই বসার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তাহলে খুবই সিম্পল রুলস। এখন কোশ্চেন হচ্ছে, আমরা ভার্বের ক্ষেত্রে জানি যে গো বেস ফর্ম, তো আমরা ভি টু ও বসাবো না, ভি3ও বসাবো না, টু প্লাস ভি1ও বসাবো না, ভার্ব প্লাস আইএনজিও বসাবো না। কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার এইগুলোর বেস ফর্ম কি? এইগুলোর বেস ফর্ম হচ্ছে বি। আবার এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম পাইলাম, তাহলে হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম কি? হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে আশা করি আমাদের যে রুলসের ৩টা পার্ট ছিল, সাবজেক্টিভ ভার্বের কিওয়ার্ড চিনা, তারপরে দ্যাট বসানো, তারপরে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, এবং ভার্বের বেস ফর্ম সম্পর্কে আশা করি আপনারা সবাই ক্লিয়ার। তো আর হচ্ছে ভার্বের ক্ষেত্রে তো বেস ফর্ম বললাম, বেস ফর্মের সাথে কোনো এস, ইএস, আইএনজি, টু প্লাস ভি1, ভি2, ভি3 কোনো কিছু বসতে পারবে না। আর এম, ইজ আর ওয়াজ এর ক্ষেত্রে আমাদের বি ভার্বটা হচ্ছে বি, এবং হ্যাভ অ্যাজ হ্যাড এর ক্ষেত্রে আমাদের বি ভার্বটা হচ্ছে হ্যাভ। ক্লিয়ার? এবং আমরা হচ্ছে জাস্ট এই জিনিসটা এক্সাম্পল দিলাম, এবং এখানে দেখেন লেখা আছে যে আমাদের এই যে আমাদের যে বি ভার্বটা আছে, এই যে বেস ফর্ম, এই বেস ফর্মের ভিতর ইনক্লুড হবে না কি কি? এস, ইএস, আইএনজি, টু প্লাস ভি1, ভি2, ভি3। ঠিক আছে, টু প্লাস ভি1 কিন্তু এখানে অ্যাকচুয়ালি টু প্লাস ভি1 কে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু টু প্লাস ভি1 এটা। ঠিক আছে, টু প্লাস ভি1, শুধু ভি1 না। ওকে, তাহলে এস, ইএস, আইএনজি, টু প্লাস ভি1, ভি2, ভি3 কোনো ফর্মে বসবে না, জাস্ট বেস ফর্মে বসবে। তো খুবই সিম্পল রুলস, তো ভয় পাওয়ার কিছু নেই। এবং যদি দ্যাট না থাকে, এই রুলসটা খুব একটা প্রযোজ্য না, তারপরে জানার জন্য বলে দিচ্ছি, কমপ্লিট করার জন্য। তো এই রুলসটা খুব বেশি আসে না, তারপরেও আহ, এই রুলসটা হচ্ছে 99.9 পার্সেন্ট কেস না, 100% কেসে আসে না। তারপরেও বলে দিই, আমাদের ফার্স্ট রুলস হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এরপরে দ্যাট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। এতটুকু আমরা অলরেডি বুঝে গিয়েছি। কিন্তু এই দ্যাটটা যদি না থাকে, এখানে যদি দ্যাটটা না থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা টু প্লাস ভি1 বসাই দেবো ডিরেক্ট। যতগুলো সাবজেক্টিভ ভার্ব আছে, এদের পরে যদি দ্যাট না থাকে, টু প্লাস ভি1। তবে শুধুমাত্র সাজেস্টের ক্ষেত্রে আমরা কি বসাবো? আইএনজি ফর্মটা। ঠিক আছে, তো সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে এদের পরে যদি দ্যাট থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম। দ্যাট যদি না থাকে, দ্যাট থাকলে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে আমাদের 100% কেসে লাগবে। আমরা যতগুলো প্রিভিয়াস এর কোশ্চেন করব, কোনো কোশ্চেনে আমাদের দ্বিতীয় রুলসটা কাজে লাগবে না, তারপরেও জাস্ট জানার জন্য বলে দিচ্ছি। তো দ্যাট যদি না থাকে, তাহলে আমরা ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ টু প্লাস ভি1। এখানে আছে ইনফিনিটিভ, এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস ভি1। এবং যদি সাজেস্ট থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। ওকে, দ্যাট যদি না থাকে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা যতটুকু বলেছি, এই এই বিষয়টা যদি আরেকবার আমি একটু রিমাইন্ড করি, কারণ এখানে আপনাদের একটা কনফিউশন আসতে পারে। তো কনফিউশনটা কি আসতে পারে, মানে অনেকে কোশ্চেন করে এই ব্যাপারে। এই জন্য কনফিউশনটা হচ্ছে, আপনাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কিন্তু যে কোনো ফর্মে বসতে পারে। এস বাই এস, টু প্লাস ভি1, আইএনজি, ইডি, এটা দ্যাট এর আগে যে কোনো ফর্মেটে বসতে পারে, এটা কোনো ব্যাপার না। বসুক, যে কোনো ফর্মে বসুক, এখানে কোনো কমপ্লিকেশন নেই, কোনো কমপ্লেক্সিটি নাই। এটা যেভাবেই থাকুক, আইএনজি ফর্মে থাকুক, পাস্ট ফর্মে থাকুক, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকুক, এটা দ্যাট এর আগে এই ওয়ার্ডগুলো আছে কিনা, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ ডিমান্ডেড, ডিমান্ডিং, যে কোনো ফর্মেই থাকুক, সমস্যা নেই। কিন্তু কিওয়ার্ডের ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লাই হবে না। রুলস কার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? এই যে আপনার এখানে যে বেস ফর্মটা আছে, এই বেস ফর্মের ক্ষেত্রে আমাদের রুলসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এই রুলসটা হচ্ছে, এই বেস ফর্মের ক্ষেত্রে কোনো এস, ইএস, আইএনজি বসাতে পারবো না, সাবজেক্টিভ ভার্ব বসতে পারে, এখানে কোনো সমস্যা নাই। আর দ্যাট থাকতে হবে। তো রুলসটা আশা করি ক্লিয়ার, এবং এই রুলস থেকে যত কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারের, আমরা এক্সাম্পল দেখে কোশ্চেনে চলে যাব। তো এক্সাম্পল গুলো যদি আমরা খেয়াল করি,
এখানে এক্সাম্পল গুলো খেয়াল করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে জন হ্যাজ অ্যাডভাইসড দ্যাট। তো আমরা দেখি এখানে আমাদের সাবজেক্টিভ ভার্ব কোথায় আছে? অ্যাডভাইসড। আমি বলেছিলাম সাবজেক্টিভ ভার্ব যে ফরম্যাটেই থাকুক আমাদের কোনো সমস্যা নেই। তো সাবজেক্টিভ ভার্ব আমরা পেয়ে গেছি। এরপরে দ্যাট আছে কিনা? দ্যাট আছে। তাহলে পরে আমাদের যে ভার্বটা আছে ভার্বটা বেস ফর্মে বসবে অর্থাৎ গো বসবে। ঠিক আছে? তো এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে দেখি। এখানে দেখেন রবার্ট ইনসিস্টেড দ্যাট আই ওয়ার্ক অন মাই পেপার। ঠিক আছে? তাহলে এখানে এই যে ইনসিস্টেন্ট এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভার্বের কিওয়ার্ড। এখানে হচ্ছে দ্যাট, এখানে আছে কি ওয়ার্ক হচ্ছে বেস ফর্মে আছে। নেক্সট দ্য প্রিন্সিপাল ডিমান্ডস। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে অ্যাডভাইসড, ইনসিস্টেন্ট আর হচ্ছে ডিমান্ডস। এটা কিন্তু আবার বিভিন্ন ধরনের পাস্টে আসছে, প্রেজেন্টে আসছে, এস বাই এস আসতেছে। কিওয়ার্ডের সাথে যা কিছু আসুক আমাদের সমস্যা নাই। আমাদের মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে এই যে এইখানে বেস ফর্মটা আছে কিনা, অর্থাৎ স্টাডি স্টাডি হতে হবে, এর সাথে কোনো এস বা ইএস আইএনজি ইডি কোনো ফর্মে বসতে পারবে না। নেক্সট আমরা দেখি এই যে হি সাজেস্টেড, সাজেস্টেড পর্যন্ত ঠিক আছে, তারপরে দ্যাট আছে, তারপরে আই বাই, দেন শি প্রপোজড দ্যাট উই গেট ম্যারিড। তাহলে এই যে গেট, ঠিক আছে? এখানে আবার গট হলে ভুল হয়ে যাবে। তোর প্রপোজটা ঠিক আছে আমাদের সাবজেক্টিভ ভার্ব, তারপরে দ্যাট বসেছে, তারপরে উই গেট ম্যারিড। ওকে। এবার আমরা আমাদের ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছিল সেই বিষয়গুলো আমরা দেখব। এবং আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক বছরই এখান থেকে চাকরির পরীক্ষা হোক বা ইউনিভার্সিটির পরীক্ষা হোক কোশ্চেন থাকবেই। আমি এখন 2020-21 সালে কথা বলতেছি এবং 20-21 সালে জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি, ৭ কলেজ, এই সবগুলো পরীক্ষা এমনকি ঢাকা ইউনিভার্সিটির কোন একটু ইউনিটের পরীক্ষায় সাবজেক্টিভ ভার্ব থেকে কোশ্চেন এসেছিল। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। যারা ইংলিশে ভালো করতে চান এই সাবজেক্টিভ ভার্ব সম্পর্কে প্রপার ধারণা রাখতে হবে। তো আমরা যে ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে একটি চাকরির পরীক্ষার প্রশ্ন। সাধারণ বীমা কর্পোরেশনে এসেছিল। আমরা প্রথম দুইটা চাকরির প্রশ্ন করব, তারপর থেকে সব ইউনিভার্সিটির কোশ্চেন করব। ওকে। এবং যারা নতুন পরীক্ষা দেবেন তাদের জন্য একটু বলে রাখি, আপনাদের বিসিএস এর কোশ্চেন কিন্তু রিপিট হয় ইউনিভার্সিটির এক্সামে। ঠিক আছে? ওকে। তো দেখি ইফ উই, প্রথমে ইফ দেখে মনে হচ্ছে আমাদের কন্ডিশনের কোশ্চেন, কিন্তু দেখি ইফ উই ইন্টেন্ড টু, এই যে ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর অ্যান অ্যাডভার্টাইজড পজিশন এ প্রফেশনাল রিজিউম। ওকে। এখানে একটা টেকনিক বলে রাখি, দেখেন এত বড় কোশ্চেন আমরা যদি কোশ্চেন না পড়ে, আপনাদের তো পড়ে বোঝানোর জন্য বললাম, কিন্তু আপনারা যদি আমার শর্ট টেকনিকে নজর দেন অর্থাৎ কিওয়ার্ডের দিকে নজর দেন, তাহলে কিন্তু এত বড় কোশ্চেন আপনাদের পড়া লাগবে না। জাস্ট কিওয়ার্ডটা যদি আপনাদের মনে রাখে, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? রিকোয়ার্ড। তাহলে রিকোয়ার্ড আছে, তাহলে রিকোয়ার্ড যখন আছে তাহলে এটা কোন কিসের রুলস? সাবজেক্টিভ ভার্বের রুলসটা আমাদের দেখতে হবে। এবং সাবজেক্টিভ ভার্বের রুলস কি? রিকোয়ার্ডের পরে যদি দ্যাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। তো রিকোয়ার্ডের পরে দ্যাট আছে, সাবজেক্ট বেস ফর্ম নেই, এখানে টু প্লাস ভি ওয়ান আছে, তাহলে এটা ভুল। ইজ রিকোয়ার্ডের পরে দ্যাট আছে, টু অ্যাটাচড আছে, ভুল। ইজ রিকোয়ার্ডের পরে দ্যাট আছে, অ্যাটাচড আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমি কিন্তু ভি ওয়ান ফর্ম বলি নাই। ভি ওয়ান ফর্ম মানে এস ইএস আইএনজি টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভি ওয়ানের সাথে বিভিন্ন কিছু হতে পারে। আমাদের শুধু কি দরকার? ইনফিনিটিভ হয়ে যাবে অবশ্য ভি ওয়ানের পূর্বে যদি আমি টু প্লাস ভি ওয়ান বসাই। তো আমরা হচ্ছে বেস ফর্ম, জাস্ট কোনো এস বাই এস আইএনজি ভি থ্রি কোনো কিছুই বসবে না। আরেকটা কি আছে? অ্যাটাচড, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের জিরান্ড হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি ফর্ম চলে আসছে, তাহলে আমাদের ই নাম্বার কাটা, সি নাম্বার কাটা এবং আমাদের এ নাম্বার কাটা। যেহেতু রিকোয়ার্ডের পরে দ্যাট আছে এই জন্য আমাদের কি হবে? অ্যাটাচ। ভার্বের বেস। মোটামুটি ফার্স্ট কোশ্চেনটা ক্লিয়ার। আমরা সেকেন্ড কোশ্চেন আরো ইজি হবে আপনাদের জন্য আশা করি। তো সেকেন্ড কোশ্চেনে আমরা যদি একটু খেয়াল করি, অ্যাজ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, যেহেতু, আচ্ছা আমাদের দরকার নেই, আমরা এখানে দেখেন এই যে এটা ঢাকা ইউনিভার্সিটির বিবিএ এর কোশ্চেন 1998-99 সালের। ঠিক আছে? এখানে দেখেন সাজেস্টেড দেয়া আছে, তাহলে অলরেডি যদি যেহেতু আমরা পেয়ে গিয়েছি এখানে আমাদের সাবজেক্টিভ ভার্ব সাজেস্টেড, তারপরে দ্যাট আছে, তাহলে নিশ্চয়ই আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। তো প্রথমে অপশন এ তে কি আছে? উইল টেক। তাহলে এটা আমাদের মডেল, মডেল ভার্ব হচ্ছে উইল, মডেল অক্সিলারি, এবং এর সাথে এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা তো আমাদের ভার্বের বেস ফর্ম নাই। এটা কি? উড, অর্থাৎ উইলের পাস্ট ফর্ম, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইটের পাস্ট ফর্মে আছে, উইলের জায়গায় উড হয়ে গেছে। এখানেও আমাদের বেস ফর্ম নেই। এবার দেখেন এটা আমাদের ভি ওয়ান, কিন্তু এর সাথে এস আছে। আমরা তো জানি আমরা বেস ফর্ম বসাবো কোনো প্রকার এস ইএস আইএনজি
ইডি, V3, V2 কোনো ফর্মেই নিতে পারবো না। এই জন্য আমাদের রাইট অ্যান্সার কোনটা? ই নাম্বার। এটা V2 তে আছে। ওকে। দেন আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে আসবো। আফটার দ্য অ্যাসিসিনেশন অ্যাটেম্পট প্রেসিডেন্ট রিগানস ডক্টর সাজেস্টেড। ওকে, আমরা এই সাজেস্টেড দেখবো। আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড। তারপরে দ্যাট আছে কিনা। তারপরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। তো এখানেও দেখেন উইল টেক, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পাস্ট ইনডিফিনাইট, টুক হচ্ছে পাস্ট টেন্স, টেকেন হচ্ছে পাস্ট হচ্ছে আমাদের পার্টিসিপল, ঠিক আছে? টেকেন V3। তাহলে আমাদের কি লাগবে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কোনটা? টেক। কোনো প্রকার এস, ইএস, আইএনজি এই ধরনের কোনো কিছুই নেই, শুধু টেক, ঠিক আছে? TAKE, এটাই হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। তো নেক্সটে আমরা, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 2010-11 সালের প্রশ্ন। দেন আমরা দেখব চট্টগ্রাম ইউনিভার্সিটি 2007-8 সালের প্রশ্ন। এখানে বলা আছে টিচার সাজেস্টেড। তো আমরা সাজেস্টেড পেয়ে গিয়েছি, আমরা খেয়াল করব কিওয়ার্ড কোথায় আছে। তারপরে আমরা দ্যাট দেখব। তো দ্যাট আছে, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। তো এখানে কি বেস ফর্ম আছে? নাই, ইনফিনিটিভ। এখানে পাস্ট ইনডিফিনাইট। তারপরে এখানে পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? বি প্লাস V3, ঠিক আছে? প্যাসিভে আছে। তো এখানে তো প্যাসিভের আমার দরকার নেই, কারণ হার স্টুডেন্টস। তো স্টুডেন্টরা হচ্ছে ভার্বের কাজ করে, যখন ভার্বের কাজ সাবজেক্ট করে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ বানাইতে পারবো না। এই কোশ্চেনটা অ্যাক্টিভ প্যাসিভের ফরম্যাটের কারণেই অটোমেটিক ভুল হয়ে গিয়েছে, অর্থাৎ ই নাম্বার অপশন। অন্যগুলোই ভার্বের বেস ফর্ম দরকার, বেস ফর্ম নাই, শুধুমাত্র অপশন এ তে বেস ফর্ম আছে। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে? এ। দেন নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। ডক্টর ইনসিস্টেড। ওকে, তো আমাদের এখানে কিওয়ার্ড কোনটা? ইনসিস্ট পেয়ে গিয়েছি। তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে। এখন আমাদের ভার্বের বেস ফর্ম লাগবে। ওকে, তো এখানে আবার দ্যাট দিয়েছে। তো আমাদের রুলস অনুযায়ী এটা হবে না। তারপরে এখানে টেকিং আছে। আমাদের রুলস অনুযায়ী কি আমরা জিরান্ড নিয়ে আসতে পারবো না। 2 প্লাস V1, আমাদের রুলস অনুযায়ী আমরা ইনফিনিটিভ নিয়ে আসতে পারবো না। জিরান্ড আমাদের রুলস অনুযায়ী আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়ে আসতে পারবো না। তাহলে আমাদের রুলস কি হবে? V1, ঠিক আছে? তাহলে V1 কি আছে? টেক। ক্লিয়ার? টেক ইট ইজি ফর 3 মান্থস। ওকে। দেন কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? তো এখানে জাস্ট কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলছে। তো যখন আমাদের কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলবে, আমরা দেখি প্রত্যেকটাই কিন্তু আমাদের ইনসিস্ট নামে একটা ওয়ার্ড আছে, যেই ইনসিস্ট নামের ওয়ার্ডটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভার্ব, এবং তারপরে আবার দ্যাটও আছে। সুতরাং আমাদের খুঁজতে খুব একটা সমস্যা হবে না অ্যান্সারটা। তো আমরা যদি দেখি, এই যে এস চলে আসছে, কেম, পাস্ট, মে, মডাল অক্সিলারি। তো এর সামনে আমরা কোনো অক্সিলারিও বসাতে পারবো না, আমরা জাস্ট ভার্বের বেস ফর্ম বসাবো। তো এটা হচ্ছে কাম। দেন কোশ্চেন নাম্বার 7, এবং এই কোশ্চেনটা মিনিমাম 10টা ইউনিভার্সিটি এক্সামে আসছে লাস্ট 5 থেকে 7 বছরে, ঠিক আছে? সব ইউনিভার্সিটির নাম এখানে দেওয়া সম্ভব না। দ্য ডক্টর সাজেস্টেড, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন রিপিট হয়েছে 3 বার। তো সাজেস্টেড আছে একটা ওয়ার্ড, এবং তারপরে দ্যাট আছে, কারণ এই কোশ্চেনটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং আমি নিচে আসতেছি। তো সাজেস্টেড পর্যন্ত আমরা পেয়ে গেছি এবং দ্যাট পর্যন্ত পেয়ে গেছি, সুতরাং আমাদের ভার্বের বেস ফর্ম লাগবে। তো দেখেন, এখানে অনেকে কোন জায়গায় মিক্স আপ করে, এই যে লস এবং লুজ, ঠিক আছে? লস এবং লুজ। ওকে, তো যদি কেউ ভার্ব চিনতে না পারেন, তো আমাদের তো এখানে ভার্ব লাগবে, ঠিক আছে? আমাদের তো এখানে ভার্ব লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে না। তো অনেকে ভার্ব আবার অ্যাডজেক্টিভ বা নাউন চিনতে নাই পারেন, তো সেক্ষেত্রে কি করবেন? যারা একটু টেকনিক টিপস বা ট্রিক্স সম্পর্কে অবগত আছেন, দেখেন মডাল অক্সিলারি। তো এইগুলো শুড, উড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তো আমরা জানি কি শ্যাল এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, যেমন আই শ্যাল গো, ঠিক আছে? বা আই উড ইট, অর্থাৎ এইগুলোর পরে কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে নিশ্চয়ই এগুলো বেস ফর্ম। সুতরাং আমাদের অ্যান্সার এখানে বেস ফর্মটাই করতে হবে। তাহলে এখানে আমরা যদি চিনতেও না পারি, আমরা এই যে মডেল অক্সিলারি বেস ফর্ম বসে এটা দেখেও কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করা যেত। সুতরাং আমাদের 7 নম্বরের অ্যান্সার হবে ডি। দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ওকে, অনেক বড় কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা কত সহজে অ্যান্সার করা যায়। তো ফার্স্ট হচ্ছে আমরা কোশ্চেন মার্কের এখানে চলে আসবো সাজেস্টেড আছে। তাহলে আমরা কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি। সুতরাং আমাদের এখানে কোন কোশ্চেন অ্যান্সার করতে হবে? সাবজেক্টিভ ভার্ব।
তো কিওয়ার্ডের পরে দ্যাট, তো প্রত্যেকটাই দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে। এত বড় কোশ্চেন পড়ার দরকার নাই। আমরা তো রুলস জানি। সাবজেক্টিভ ভার্ব, দ্যাট আর বি ভার্ব। তাই তো? অর্থাৎ ভার্বের বেস ফর্ম। সাবজেক্টিভ ভার্ব, দ্যাট আর হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, দ্যাট এবং বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ওকে। তো এই দেখেন কত বড় কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনে আমরা কত সহজে অ্যান্সার করব। আমাদের এই কোশ্চেনে পড়াই লাগবে না অপশনগুলো। দেন হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তো বেস ফর্মের জায়গাটা আমরা মার্ক করি। তো মার্ক করছি। এই হচ্ছে টোটাল আমাদের মার্ক করা জায়গা। এবার আমাদের ক্রস করতে হবে। তো মাস্ট আমরা জানি মডাল অক্সিলারি আমাদের বেস ফর্মে আসে না। অ্যালার্ট এটা আমি রেখে দিচ্ছি, কারণ এটা এই জায়গায় অনেকের কনফিউশন হবে। বি নাম্বার আর অ্যালার্ট। ওকে। আর আছে। তো আমাদের তো আর বসানোর সুযোগ নেই। আমরা জানি am is আর was were এখানে বসতে পারবে না বেস ফর্ম হিসেবে। am is আর was were এর যদি কোনো কিছু বসাইতে হয় সেটা বি ভার্ব আকারে বসাতে হবে। বি আকারে বসাতে হবে। ঠিক আছে? বি ভার্ব না, বি আকারে বসাতে হবে। বি জাস্ট। তো আরেকটা বিষয় আপনারা মনে রাখেন, তো এখানে বি, এজন্য এখানে অ্যান্সার হচ্ছে এ। এখন অনেকে কোশ্চেন করতে পারেন সি নাম্বার কেন অ্যান্সার হলো না? তো তাদের জন্য আরকি এ, বি আর সি নাম্বারের ৩ টা এক্সাম্পল আছে আমার কাছে। এই যে বি অ্যালার্ট, আর অ্যালার্ট, অ্যালার্ট। তো বি ভার্বের ক্ষেত্রে একটা মনে রাখার বিষয় হচ্ছে, আমরা জানি বি এর পরে অর্থাৎ বি এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে am, is, are, was, were, be, being, been। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যখন থাকবে এদের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা যদি বলি হি ইজ পোর, পোরটা কি অ্যাডজেক্টিভ? হি ইজ গুড, গুডটা কি অ্যাডজেক্টিভ? ঠিক আছে? তার মানে হচ্ছে যে অ্যালার্টটা আছে এখানে দেখেন আর এর পরে অ্যালার্ট বসছে, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে অ্যাডজেক্টিভ আছে। দ্যাট এর পরে অ্যাডজেক্টিভ বসে গেছে। আমাদের বেস ফর্মটা নাই। বেস ফর্মটা কোথায় আছে? এই যে এইখানে আছে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তো ৮ নাম্বার কোশ্চেন পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। ৮ এর পরে সিরিয়ালে একটু ভুল হইছে। ১০ নাম্বার চলে আসছে, সমস্যা নাই। তো এখান থেকে আপনারা ইজিলি খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। এই ক্ষেত্রে এই যে রিকোয়েস্টেড আছে, দ্যাট আছে, আমাদের ভার্বের বেস ফর্ম দরকার। এই যে সাবজেক্টের পরে স্টাডি, ওয়াজ, এখানে কোনো স্টাডিড, কুড বি স্টাডিড, দেন হচ্ছে স্টাডিড। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পাস্ট, 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 ওয়াজ, ওয়াজ আসবে না। আমরা জানি am is আর was are আসবে না। এদের পরিবর্তে কি আসে? বি ভার্ব। আমরা একবার রুলসে দেখে দিচ্ছি। যারা মিস করছেন আবার একটু রুলসটা ঘুরে আসতে পারেন। তো এখানে কি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমাদের কি হবে? স্টাডি হবে রাইট অ্যান্সার। তো আমরা এখন খুব দ্রুতই শেষ করতে পারবো। দেন হচ্ছে লেস মডারেট পলিটিক্যাল পার্টিস আর ইনসিস্টিং। তো আমি কি বলছিলাম? ইনসিস্টটা যে কোনো আকারেই থাকতে পারে। কিওয়ার্ড গুলো। সেটা আইএনজি ফর্মে থাকতে পারে, অর্থাৎ যে কোনো ফর্মেই থাকতে পারে। ইডি ফর্মে থাকতে পারে, পার্টিসিপল ফর্মে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বেস ফর্মটা সবসময় বেস ফর্মেই বসবে। তো দ্যাট এর পরে কি আসবে? বেস ফর্ম। তো এখানে কি আছে? মডাল আছে। এখানে কি আছে? আর চলে আসছে। এখানে কি চলে আসছে? আর চলে আসছে। তো আর এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি হবে? আর এর am, is আর was এর ক্ষেত্রে বেস ফর্ম কি? am, is আর was এর ক্ষেত্রে আমাদের বেস ফর্মটা হচ্ছে be। তাইলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? ডি নাম্বার। তো যতটুকু বুঝালাম আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার, এবং আশা করি আপনাদের সাবজেক্টিভ ভার্ব নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, বা যেকোনো পরীক্ষা আপনারা সাবজেক্টিভ ভার্বের উপর কোশ্চেন আসলে আপনারা ক্লিয়ারলি উত্তর দিতে পারবেন। এবং তারপরে যদি কোনো সমস্যা থাকে বা এই সম্পর্কিত সাবজেক্টিভ ভার্ব সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। এবং এর পূর্বে আমার হচ্ছে ইনভার্সন এবং পজিটিভ ভার্ব নিয়ে সম্পূর্ণ গ্রামাটিক্যাল ভিডিও ক্রিয়েট করা আছে। তো এখান থেকে অনেকে প্রশ্ন করছিল সাবজেক্টিভ ভার্ব সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য, এই জন্য ভিডিওটি করা। এবং এর পাশাপাশি আমার সম্পূর্ণ যত গ্রামার আছে অ্যাডমিশনের জন্য, এই সম্পূর্ণ গ্রামারের উপর আমার ১ ঘন্টার স্ট্রাকচারের উপর একটা ভিডিও রয়েছে। আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন। তো সকলে ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।